দিন দিন আমার বয়সটা যেন উল্টো দিকেই যাচ্ছে। আজকাল এই জিনিসটা খুব বেশি ফিল করছি আমি। মানে উল্টো দিকে বলতে বোঝাচ্ছি যেন সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি আবার। কেন বলছি এই কথা চলুন সেটাই একটু খুলে বলি। কিছুদিন আগে মানে শীতের প্রায় শেষের দিকে বাবজানকে নিয়ে একটু কাজে বেরিয়েছিলাম। দুজনে মিলে একটু কাজের জন্যই গিয়েছিলাম। কাজ বলতে মূলত বাসার কাজ তদারকি করা। আসলে লেবাররা কাজ করছিল। সেটা দেখতেই গিয়েছিলাম কাজ কত দূরে গেল। আর তো সেটাই দেখতে দেখতে আর বাসার কাজে তদারকি করছিলাম আর বেডরুমের এই ব্যালকনিতে এই সাইডটাতে আসলে আমার খুবই ভালো লাগে। এখানের ভিউটা দেখুন চমৎকার। বাবজান সাথে ছিল, সহজেই বাবজানকে সাথে পাওয়া যায়। বাবজান ভার্সিটির হোস্টেলে থাকে আর প্রচুর পড়ার চাপ, তাই চাইলেই সময় বের করতে পারে না। আমি ওকে ফোন দিয়ে নিয়ে আসলাম। তো বাসার কাজ যখন চলছিল দেখছিলাম সব কি সুন্দর। টাইলস মিস্ত্রির কাজ দেখে অবাক হয়ে গেলাম। খুব মুগ্ধ হয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল কত সহজ। সোজা দাগ টেনে তারপর হাত দিয়ে চেপে টাইলস ভেঙে তারা সাইজ করে নিচ্ছে। আসলে দেখতে যত সহজ, সত্যিকারে কিন্তু ততটা সহজ না। প্রচুর কঠিন কাজ, কিন্তু তারা অনেক দক্ষ আর এক্সপার্ট, সেজন্যই তারা পারছে কাজগুলো করতে। এই ফাঁকে আমি পাশের ফ্ল্যাটের রান্নাঘরটাও একটু ঘুরে দেখে আসলাম। তাদের টাইলসের কালার, ডিজাইন কেমন সেটাও একটু দেখলাম। তা আমাদের ফ্লোরের কাজ চলছে, ফ্লোরে টাইলসের কাজ চলছে। অলরেডি মা ছেলেতে বাসার দিকে রওনা দিয়েছি। তো বাসায় ফেরার পথে বাবজান আমাকে বলছে, কি খাবে বলো। আমি ওর দিকে হা করে তাকিয়েছি। মানে বলে, তুমি কি খাবে আম্মু সেটাই বলো, আজকে আমি তোমাকে খাওয়াবো, তুমি যা খেতে চাও। আমি বলছি, যা খেতে চাই মানে তোমাকে তাই খাওয়াবে? বলে হ্যাঁ। বলছে, ওরে পাগল, আমি তোমাকে বলবো যে বাবা তুমি কি খাবে, আজকে আমি তোমাকে খাওয়াবো, আর তুমি উল্টো আমাকে বলছো? বলে হ্যাঁ, এখন থেকে আমি তোমাকে খাওয়াবো। এখন থেকে আমিও জব করি, আমিও আর্ন করি। তো অতএব আমি এখন থেকে তোমাকে খাওয়াবো, তুমি যা খেতে চাও তুমি সেটাই বলো, আজকে তোমাকে সেখানেই খাওয়াতে নিয়ে যাবো। কিন্তু অলরেডি বাসা থেকে খেয়েই বেরিয়েছিলাম, পেট একদম ভরা ছিল, তাই খাবারের কোনো ইচ্ছাই ছিল না। বাবজান খুব ফোর্স করছিল বলে কিছু খাবো না করতে করতে যাই হোক বুঝতে পেরেছি বাবজান যেহেতু এত করে বলছে, না খাইয়ে সে আর ছাড়বে না। তাই কাছে একটা 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে বসলাম, আর এখানে সব কেএফসি টাইপের আইটেম, চিকেন আইটেম সব। তো আমার মোটেও কিছু খেতে ইচ্ছে করছিল না, চাইছিলাম শুধু 1 কাপ কফি খাবো, কিন্তু বাবা কিছুতেই ছাড়বে না। তো ও যেই ধরনের আইটেম অর্ডার করলো আমাকে বলল, আমি কিছুতেই চয়েস দিলাম যে তোমার যা মন চায় তুমি তাই, আজকে তুমি যেহেতু খাবে তোমার পছন্দের খাবার। অবশেষে চিকেন বল, চিকেন ক্যান্ডি, চিকেন নাগেট এই সব অর্ডার করা হলো। মা ছেলেতে মিলে যা হোক একটু কিছু খেয়ে কফি খেয়ে নিলাম দুজনেই। খাবো দাবো আর সেলফি না তুললে কি হয়, তাই মা ছেলেতে মিলে তুলে ফেললাম কিছু সেলফি। তো না খেলে যেহেতু বাবাটা ছাড়বেই না, তাই বাধ্য হয়ে খাওয়া। তবে যাই হোক, নিজেকে যেন বাচ্চা বাচ্চা ফিল করছি। আমার বাবা যখন আমাকে ছোটোবেলায় কিছু খাওয়ানোর জন্য হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে যেত বা খাবার কিনে দিত, তখন যে ধরনের ফিল হয় আজ যেন আমি ঠিক সেরকম ফিল করছি। মনে হচ্ছে সেই আমার বাবা আজ আমাকে খাওয়াচ্ছেন। সত্যিই তো আমার বাবাই তো, তাই না? তাহলে মানে তো আমি এখন ছোট হচ্ছি দিন দিন। খাওয়া দাওয়া শেষে দুজনেই আবার যে যার গন্তব্যে রওনা দিলাম। আমি বাসায় চলে এলাম আর বাবজান চলে গেল হোস্টেলে।